সুপ্রিয় দর্শক, একটা বিশাল বড় সাপ, গোকরা সাপ আমাদের সজন ভাইয়ের খামারের দক্ষিণ পাশে জালের সাথে আটকা পড়ছে। বহুদিন পর দেখলাম এত বড় সাপ, নিজের চোখে একবারে সাপের কাছের থেকে ভিডিও করেছি। জীবিত সাপ, আসলে ভয় করা উচিত, কিন্তু বেশিরভাগ বাজে আছে দেখে আমরা কেউ ভয় করতেছি না। কিন্তু সাপটা দেখতেই পাচ্ছেন জীবিত আছে, এবং আমরাও অনেক কাছের থেকে একবারে তার সাপের নিকটবর্তী থেকে ভিডিওটা করতেছি। আশা করি সবাই দেখতে পারবেন, দেখলে হয়তো ভালো লাগবে। এই যে আমাদের সজন ভাই কোথায় গেল? এই যে সজন ভাই, এই সজন ভাই তার মুরগির খামারে, এই যে খামারে, এই খামারের পাশে এই সাপটা আটকা পড়ছে বিশাল বড়। এই যে আমার মিলন মামা, মিলন মামা কারালতে ধরে আছে, একবারে জাত গোমা। বাবারে বাবা, ভয় থাকা উচিত। ও এখন মামা, এখন এখন মামা, এখন ওরে বাপ, কামড়া 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 বাদ দাও, কামড়া বাদ দাও, বিষগুলো বার হয়ে যাবে। করে দেয়নি, বিষ দেয়নি, বিষ দের বাবার লয় তো, বিষ দের বাবার লয়, কামড়ালে বিষ দের বাবার লয়। যতক্ষণ পর্যন্ত ফোনা না সবল না সবল মারা লাগবে, সবল মারা তোলো। হাই সর্বনাশ, এত বড় সাপ! এ আরো সাপ থাকা পারে আশেপাশে, ভয় করে সবাই। কেউ যদি বত্তা সাপ নেওয়ার ইচ্ছা থাকে তা আসিয়া খুলে দাও, করে দাও, করে ছেড়ে দাও, না লাগি ধরতে খোলা যাবে, আমার খুলে পাবো, কিন্তু লার মোড়া কিছুই করা এখন, মানে ওর কিছুই করার ক্ষমতা নাই। ধরছি মনে করো, খোলো খোলো। আরে ওটি না ধরলেও তো ওর মেন জায়গাতে যে আটকে আছে, ওটি ফোলার জায়গায় আটকে আছে, কিছু করা পারবে না। ওরে বাবা রে, এই একবার বাতাস লাগছে, চল বেকা ঘোমা বাইরে হয়ে